কৃষ্ণনগরে যে এত ভালো ভালো কচুরির দোকান রয়েছে তা আগে জানতাম না। তো আজকেও চলে গেছিলাম একটা নতুন দোকানে, সেখান থেকে এরকম সাইজের কচুরি নিয়ে এসেছিলাম। শুধু প্রবলেম একটাই, সেখানে কোনো বসার জায়গা নেই, তাই দাঁড়িয়ে খেতে হবে। সেই জন্য আজকে প্যাকেটে করে নিয়ে এসেছিলাম বাড়িতে। তাই বাড়িতে খেয়ে টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো দেখাবো সেই দোকান এবং কীভাবে তৈরি করছে সমস্তটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ঠিকানাটা কোথায় সবার শেষে বলছি ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো কোথায় কীভাবে করছে কচুরিগুলো একদম লাইভ তোমাদের দেখাবো, ভিডিওটি পুরোটা দেখো। আমি চলে গেছিলাম, এই যে দেখো কত ভিড় দোকানে, সবে কচুরি এখনও ভাজা হয়নি, প্রথম কচুরিটাই আমি নিয়ে এসেছি। তো কচুরি তো এখনও ভাজা হয়নি, কাকা কেবল ময়দাগুলো মাখে লেচি করছে। তারপর আগেই কত লোকে ভিড় করে রেখেছে চারিদিকটা দেখো। এই যে কাকা সুন্দরভাবে ময়াম দিয়ে মাখে যাচ্ছে। এটা হচ্ছে খাস্তা কচুরি, অর্থাৎ হিঙের কচুরি, ভেতরে ছাতুর পুর ভরা থাকে। তো বন্ধুরা, তোমরা এই দোকানে কারা কারা খেয়েছো, কৃষ্ণনগরে যারা থাকো তারা অবশ্যই বলতে পারবে এই দোকানটা কোথায়, এবং কারা কারা খেয়েছো তারা কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কচুরি খেতে ভালোবাসো সকালবেলা ব্রেকফাস্টে, তারা অবশ্যই জানাও। কচুরি না পরোটা, তোমাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও। তো আমার তো কচুরিই ভালো লাগে পরোটার চেয়ে, তাই কচুরির দোকানে চলে এসেছিলাম। তবে পরোটা মাঝে মাঝে আমার খেয়ে নিতে হয়, যখন কচুরি পাই না তা এখন আমাদের পরোটা খেয়ে নিতে হয়। তো দেখো কাকা লেচি কেটে যাচ্ছে, দেখেছি কেটে যাচ্ছে। আর যখন উনুনে ভাজবে দেখবে এত বড় কড়াইয়ে পুরো পুরো কড়াই ভরে একবারে লুচি অর্থাৎ কচুরি দিয়ে একবারে তুলে নেবে। তো এইভাবে কত সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে করছে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ করা হলো এবং দোকানটা কোথায় ভিডিও সবার শেষে বলছি।